ময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে বুদ্ধ মহাধাতু চিত্তে উপস্থিত রাঙ্গুনিয়া, বাঁশখালী, চট্টগ্রাম, রাউজান সহ দেশের বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী, উপাসক উপাসিকাবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। আপনারা যারা তো ব্যাকুণে আসুন তবে বানতে ব্যাকুণারা জানি ধর্ম আসলে বুদ্ধ ধর্মরে অনেক প্রকারে ব্যাখ্যা করছে। যেবে বুদ্ধ মনন চাপা জানাতি ধাম্মে চাপা জানাতে হই ইয়েন কিন্তু এক প্রকারের ধর্ম। আর বুদ্ধজীবে নির্বাণ পদায়ক ধর্ম আবার ইয়ে হলো দ্বারাক্কা পান্তাড়ে হইয়ে ধর্ম মনের কর্ম। এখানে কুশলাকুশল উভয়কে বোঝানো হয়েছে, মানে কুশল হোক কিংবা অকুশল হোক মনে যা কিছু ক্রিয়া কর্ম এগুলোকে ধর্ম বলা হয়েছে। কিন্তু আমাদের অকুশল ধর্মসমূহকে কুশল ধর্ম দ্বারা পরিত্যাগ করতে হবে। অর্থাৎ কোনো মানুষ যদি অন্যায় কিংবা পাপ কাজ করে তাকে যখন একটা ভালো কর্মে যদি ব্যস্ত থাকে তখন অকুশল কর্ম করার সময় পায় না। ঠিক তদ্রূপে মনও ওখানে যখন অকুশল চিন্তা করে, পাপ চিন্তা করে, এই সমস্ত এগুলোকে পরিত্যাগ করার জন্য কুশল ভাবা, কুশল চিন্তা করতে হবে। এখানে যেমন চোখের দ্বারা দর্শন করা, তা আমাদের কোন কোন জিনিস দর্শন করতে হবে, আবার কোন বিষয় দর্শন পরিত্যাগ করতে হবে। তো চোখের কর্মটা হচ্ছে যে শুধু দর্শন করা, কিন্তু সব কিছু দর্শন করা এক নয়। মানে আমরা যা কিছু দেখি, ভালো কিংবা খারাপ, জ্ঞান কিংবা অজ্ঞান, তো এখানে যা কিছু দেখি সেখান থেকে আমাদের দর্শন জড়িত অভিজ্ঞতা জ্ঞান অর্জন হয়। তাহলে সেই চোখের কাজ কিন্তু দর্শন করা হলেও কিন্তু আমরা যে দর্শন কার্য সমাপন করি এখানে এই করার ক্ষেত্রে অনেক পার্থক্য রয়েছে। আজকে এখানে বান্তে ধর্ম সম্পর্কে বলছে। এই ধর্মটা এটা হচ্ছে যে মনে যা কিছু কর্ম আদি সম্পাদিত হয়, এখানে বুদ্ধ 89 প্রকার চিত্ত, 52 প্রকার চৈতসিক এগুলো বর্ণনা করেছে। তো চিত্ত মানে মন, এই মনটাকে 89 প্রকার মনের কথা বলেছে।
তো তার মধ্যে ওখানে কুশলও আছে, অকুশলও আছে। এটা সহজে উৎপন্ন হতে পারে না, চৈতসিক ধর্ম থেকে উৎপন্ন হয়। চৈতসিক হচ্ছে মনের ক্ষুদ্র অংশ, অর্থাৎ চিত্তের ক্ষুদ্র অংশ। কারণ চৈতসিক ব্যতীত চিত্ত উৎপন্ন হতে পারে না। আমরা যদি মনে করি কেহ যদি জমিনে ফসল ফলাতে চায়, একটা বীজ রোপণ করে, ওখান থেকে আরো অনেক বীজ লাভ করে। কিন্তু ওখানে বীজ না থাকলে যেমন পরবর্তী ফলের আশা করতে পারে না, চৈতসিক ছাড়াও চিত্ত উৎপন্ন হতে পারে না। কুশল চৈতসিক কুশল চিত্ত উৎপন্ন করায়, আর অকুশল চৈতসিক এটা অকুশল চিত্ত উৎপন্ন করায়। যেমন পানির কোনো স্বাধীনতা নেই। পানিতে যদি লবণ মিশ্রিত করে, তখন পানি লবণের আকার ধারণ করে লবণাক্ত হয়। ওখানে চিনি মিশ্রিত করলে সেটা তখন চিনি অংশ লাভ করে, তো চিনি ওখানে পানির সাথে মিশ্রিত হয়ে যায়। তো ওখানে যেমন ঠিক তদ্রূপ চৈতসিকও এই চিত্ত উৎপন্ন হয়, এটা চৈতসিকের কারণে। তো এখন যদি এই চিত্ত এবং চৈতসিক সম্পর্কে বলতে চাই, তাহলে আমাদের দেহ আর মনটাকে নিয়ে অবশ্যই আবার এই কথা আসতে হবে। দেখুন, কোনো মানুষকে এখানে সবাইকে যদি ওখানে বলা যায়, আসলে জন্ম থেকে কোনো মানুষ ভালোও না, খারাপও না, জ্ঞানীও না, গুণীও না, তারপর কেউ ওখানে শিক্ষিত অশিক্ষিত এগুলো কোনো কিছু হতে পারে না। একমাত্র মানুষের কর্ম, চিন্তা, চেতনা, এখান থেকে এটা সৃষ্টি হয়। তো এখানে যদি বলে দেহটাকে ঠিক করা, তা আমরা তো সাধারণত দেখি যে মানুষ যে কাজ শিখেছে, সেই কর্ম, শিল্প, বিদ্যা দিয়ে সারা জীবন চলে। তাহলে নিজেকেও ধর্মপথে, নীতির পথে, কল্যাণ পথে, ভালো পথে নিজের দেহটাকে তৈরি করতে না পারলে তাহলে সে ভালো হতে পারবে না। এমনি তো কেউ জন্ম থেকে কেউ ভালো খারাপ, সে সেই ধরনের কল্যাণ মিত্র পেতে হবে, সতুপদেশদাতা পেতে হবে, ভালো বন্ধু থাকতে হবে। তো এগুলো যদি তাহারা সৎ পরিবেশ পায়, সৎ মানুষের সাক্ষাৎ পায়, সৎ উপদেশ লাভ করে, তাহলে ভালো হতে আসতে পারে, হয় নাকি? তো দেহটা ঠিক করতে না পারলে মনটাও ঠিক করা সম্ভব না। এমনি দেখতে সবাই মানুষ, এখানে কোনো বেশ কম নেই। দুইটা চোখ আছে, দুইটা হাত আছে, দুইটা পা আছে, সবাই দেখতেছে, শুনতেছে। কিন্তু যখন তাহাদের চিন্তা, চেতনা এগুলোর কথা যদি জিজ্ঞাসা করি, তখন কিন্তু ওখানে ভিন্ন হয়ে যাবে। প্যাকেট দেখতে সব কিছু এক, সোনাও ওখানে 2 টাকার পলিথিনে রাখা যায়, হয় নাকি না? দামি জিনিসও 2 টাকার পলিথিনে রাখা যায়।
হয় নাকি না? আর ময়লা জিনিসও ওখানে পলিথিনে রাখা যায়, হয় নাকি না? পলিথিনেরও যত্ন নেয় যদি ওই পলিথিনের ভিতরে মানে ভালো জিনিস থাকে, ওই ভালো জিনিসের জন্য ওই পলিথিনটাও কী করে, যত্ন করে। কিন্তু ভিতরে পলিথিনের ভিতরে যখন ময়লা পূর্ণ হয়ে যায় তখন আর পলিথিনটা রাখা যায় না, ওই ময়লার সাথে সাথে পলিথিনটাও ফেলে দিতে হবে, হয় নাকি? এই দেহটা হচ্ছে যে পলিথিনের মতো, হ্যাঁ, এই দেহটা হচ্ছে যে পলিথিনের মতো। তো এই যারা এই দেহটাকে মানে ঠিক করতে না পারে তাহলে মনটাকেও ঠিক রাখা সম্ভব না। আমরা যখন ওখানে সব কিছু শিক্ষা নেওয়ার জন্য চিন্তা করি তখন দেখা যায় ওখানে লেখাপড়া বিদ্যা শিক্ষায় যেমন এটাও একটা শিক্ষা, ধর্মও আর একটা শিক্ষা। কারণ ধর্ম সবসময় নিজের মনের চিন্তা চেতনা মানে বিশেষ করে ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, আন্তরিকতা এগুলো মনের ভিতরে জাগ্রত না হলে কেউ ধর্মপ্রাণ হতে পারে না, যে ধর্মের হোক না কেন। ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস না থাকলে মানে এই প্রতিটা কর্মের মধ্যে এটা যথাযথভাবে মানে করা সম্ভব না। তাহলে ওখানে লেখাপড়া বৃত্তি শিক্ষায় যেমন যারা লেখাপড়া করে বৃত্তি শিক্ষা করে তখন ওখানে তাহাদের মনোযোগ থাকতে হয় এবং যথাযথভাবে এগুলো উত্তীর্ণ হতে হয়। ঠিক তদ্রূপেও যখন মানুষ যখন ধর্ম চিন্তা করে, ধর্ম কথা ভাবে, আমরা প্রত্যেকের যদি এই কথাটা চিন্তা করি, প্রতিটি মানুষের জীবনে যারা ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, আগ্রহশীল, ওরা কিন্তু শীল পালন করে। আর যারা কিন্তু মানে ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস অতটুকু নেই, শুধুমাত্র সে গতানুগতিক কর্মগুলো করে, হ্যাঁ, শীল পালন করে না, মনে প্রাণে এই ধর্ম কথা বিশ্বাস করে না, তবে লৌকিকতা বজায় রাখে, হ্যাঁ। কারণ লৌকিকতা এগুলো না করলে বলবে যে ধর্ম কাজ করে না, হ্যাঁ, কুশল কাজ করে না, তারপরে মানুষেরা নিন্দা করে, তিরস্কার করে। আসলে নিন্দে তিরস্কার করতে গুণীজন মহাপুরুষগণ ওনারা প্রত্যেকেই কিন্তু মানে এগুলো করতে মানা করে, হ্যাঁ, কি নিন্দা, তিরস্কার, অপবাদ এগুলো হয় নাকি না? আর প্রশংসা করতে মানা করে না, খারাপগুলো বলতে মানা করে। কিন্তু দেখুন মানে হালসাজ যখন করে, লাঠি যদি না দেয়, হ্যাঁ, বাড়ি যদি না দেয়, তাহলে ওগুলো দিয়ে চাষ করা যায় না। কারণ মানে ওখানে মাটি যখন কর্ষণ করে তখন গরুগুলোর ব্যথা হয়, কষ্ট লাগে। যখন নাঙ্গল যুগল ওখানে কাঁধের উপরে তুলে দেয় গলা, তখন তাদের বোঝা মনে হয়। যখন ওটা নামাইয়ে দেয় তারা মানে হালকা স্বাধীন মনে করে। এখন যেই ওখানে গরু দিয়ে যদি চাষ করতে চায়, তাহলে ওখানে যদি এই বাড়ি না দেয়, ওগুলো দিয়ে মানে চাষ করা যাবে না, মানে ওগুলো কষ্ট, হ্যাঁ। ঠিক তদ্রূপেও এখানে ধর্ম আচরণ করার ক্ষেত্রে
এখানে ওখানে যেমন করা যায় না, ঠিক তদুর মন তার চাইতে আরো বেশি দুর্দান্ত। হ্যাঁ, গরুগুলোকে তো হয়তো একটা গলায় দড়ি দিয়ে কুটি একটা দিয়ে মাঠের মধ্যে বেঁধে রাখা যায়, কিন্তু মানুষকে পারবে? কেউ পারবে? এখানে পারবে? হয়তো হাত দুইটা, ট্যাং দুইটা বাঁধতে হবে, হাত দুইটা আর পা দুইটা বাঁধতে হবে, তারপর হয়তো গলায় দড়ি দিয়ে বাঁধানো সম্ভব হবে। ইয়ে ঘুরে আমার মনে হয় দাঁতগুলো আছে যে আর টেঙ্গানা বেঁধেছে, মনে হয় দাঁতগুলো দিয়ে কামড়ে মনে হয় ধরেছে। যাই হোক, মানে এই শরীর বাঁধার চাইতে মনটাকে বাঁধা খুব কঠিন। আপনারা দেখেন না, যারা অন্যায় কিংবা অপরাধ করলে জেলখানায় চতুর্দিকে লোহার এতগুলো দিয়ে বাঁধার পরেও সুযোগ পেলে ওখান থেকে পালিয়ে যায়, হয় নাকি না? ওরা জানে যে 8 ট্যাং বাঁধার কোনো প্রয়োজন নেই, 8 ট্যাং বাঁধলে মুখ একটা আছে, হ্যাঁ, তাহলে মুখ দিয়েও ওখানে শুরু করে দেবে। এই ওগুলো 8 ট্যাং মুখ এগুলো না বেঁধে ওই চতুর্দিকে মানে ফিজারা বানায় আর কি। যাই হোক, এখানে বান্ধে যেই কথাটা বোঝাতে চেয়েছে, মানে এই দেহটাকে যদি সে রক্ষা করতে চায়, হ্যাঁ, মনটা ছাড়া সম্ভব না। আবার মন রক্ষা করতে চাইলে এই দেহ ছাড়াও সম্ভব না। ওখানে লেখাপড়া, বিদ্যা শিক্ষায় যেমন ওদের আগ্রহ, ইচ্ছা এগুলো না থাকলে মাতা পিতারা, মাস্টাররা যতই ওখানে ওকে চাপাচাপি করুক না কেন, ওকে ফারানো যায় না, হয় না কেন? ধর্ম আচরণের ক্ষেত্রে ও শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এগুলো না থাকলে, হ্যাঁ, ওদেরকে জোর করে করানো যায় না। এখন যদি বলে যায় যে যেমন ইচ্ছে তেমন করতে পারবে, যে বলবে সেদিকের মানুষের পাল্লা ভারী হবে, হয়তো ওখানে স্বাধীন, হ্যাঁ, আর যেদিকে যত বেশি কঠোরতা থাকবে ওই দিকে মানুষেরা আসতে চাইবে না, হয় না কেন? এখন মানুষের পাল্লা ভারী করার জন্য নিয়ম নীতি এইগুলো এতই সহজ করে ফেলে, শেষ পর্যন্ত নিজের লাভের জন্য ওইভাবে আনে বটে। হ্যাঁ, এগুলোর উৎপাতে নিজেকেও পর্যন্ত ওগুলো ছেড়ে চলে যেতে হয়, কারণ ওগুলো আর কন্ট্রোল করতে পারে না। মনে করেন একজন মানুষ, সে একটা দড়ি ধরেছে, তারপর আরো একটা ধরেছে, দুইটা, মানে এইভাবে ধরতে ধরতে যখন বেশি হয়ে যায়, কন্ট্রোলের যখন বাইর হয়ে যায়, তখন আর একটা দড়িও রাখতে পারে না, সবগুলো ছেড়ে দিতে হয়। সেজন্য এখানে কঠোরতা না থাকলে সম্ভব না। এখন তো বুদ্ধ তো আমাদেরকে যেভাবে নিয়ম নীতিগুলো দিয়েছে, উপদেশগুলো দিয়েছে, এই শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাসের এগুলোর অভাব থাকলে বানতে যেটা বলতে চেয়েছিল, মানে ওই যেগুলোকে আঘাত না করলে ওগুলো দিয়ে আল চাষ করা যায় না। হ্যাঁ, ঠিক তদ্রূপে আমাদের মানুষের মধ্যেও ভালো মানুষ কেমনে কথাইও হয়। হ্যাঁ, আর যে মানুষ ভালো নয় তাকে ওখানে সুন্দর কথায়, মানে ভালো কথায়ও তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তো যাদের শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস আছে তারা শীল পালন করে, কষ্ট হলেই শীল পালন করে। অনেকজন আছে তারা প্রাণী হত্যা করে না, হ্যাঁ, তারপর হচ্ছে যে পঞ্চশীল রক্ষা করে, তারপর অষ্টশীল প্রতিপালন করে, হয় নাকি? তুই এই কষ্ট ত্যাগ স্বীকার করে যাদের শ্রদ্ধা আছে। আর অনেকের আছে তোর এই শ্রদ্ধা ভক্তিটা কম, ওরা বলে যে আমাদের টাকা পয়সা আছে, খাবার দাবার আছে, সব কিছু আছে, কেন কষ্ট পাবো? হ্যাঁ, আসলে বুদ্ধ এখানে কোনো কষ্ট পেতে বলে নাই, কাউকে দুঃখ দিতে বলেন। আমাদের
মনের দৌরাত্ম এগুলো কমানোর জন্যই বুদ্ধি উপদেশ দিয়েছে। দেখুন, সবাইকে জিজ্ঞাসা করলে এমনি বলবে সবাই ভালো, কিছুক্ষণ পরে বললে এই সমস্যা সেই সমস্যা, অসুখ বিসুখ হয় নাকি না। মানে এই সমস্যাদের দুঃখর কোনো অভাব নাই। হ্যাঁ, আমার মনে হয় যতদিন মানুষ বেঁচে থাকে সমস্যা ছাড়া বাঁচতে পারে না। আর যে বাঁচে সে মরার মতো। তো কিছুদিন আগে তো বানতে বলেছে, নির্বাণ নির্বাণ পেতে চাইলে জিয়াতা মরা হতে হবে। হ্যাঁ, মানে এই মরাটা এমন মরা, মানে জিয়াতা মরা, দেখলে জিয়াতা কর্ম করলে মরার মতো। তার মানে কি, যেমন আপনাকে গালি দিতে পারবে, আপনাকে অত্যাচার করতে পারবে, আপনাকে আঘাত করতে পারবে, কিন্তু আপনি কাউকে আঘাত দিতে পারবেন, কাউকে গালি দিতে পারবেন, হ্যাঁ, কাউকে দুঃখ দিতে পারবেন। এখন যখন নিজেকে এভাবে আবদ্ধ করে, আমি কাউকে আঘাত দিব না, কষ্ট দিব না, দুঃখ দিব না, হয় নাকি। এখন যারা অত্যাচারী তাদের তো কোনো ডর ভয় এগুলো কোনো কিছু থাকে না, হয় নাকি না। কিছুক্ষণ আগে বলেছি যে মানে সৎ জ্ঞানী গুণী যারা আছে ওরা নিন্দা তিরস্কার এগুলো করতে মানা করে। অথচ দেখা যায় এই নিন্দে তিরস্কারও এক প্রকারের ঔষধ। হ্যাঁ, যেমন সাপে সবল মারলে মৃত্যুবরণ হয়, বিষাক্ত সাপে। আবার সেই বিষ দিয়ে সেই রোগীকে কি করে, ঠিক করে না। এই ঠিক তদ্রুপ এই সমাজের মধ্যে যদি লজ্জা শরম যদি না থাকতো, আমার মনে হয় কোনো মানুষ ভালো তেমন কাজ করতো না। করতো একেবারে তারা মানুষের অদৃশ্য হয়ে কাজ করত। কিন্তু এই মানুষের এগুলোর কারণে নিন্দা তিরস্কার, আমি যদি এই কাজটা করি আমাকে খারাপ বলবে, আমাকে মানুষ নিন্দা করবে, তিরস্কার করবে, তখন এইটা জেনে ওরা এই কাজ করতে চায় না, হয় নাকি না। আর যদি মানুষ যদি নিন্দা তিরস্কার যদি না করে, হ্যাঁ, খারাপ করলে এগুলো যদি না বলে, তাহলে তো দেখা যাবে যে যারা খারাপ করে তাদের এমন রাজত্ব হয়ে যাবে, ভালো মানুষের আর কোনো দাম থাকবে না, হয় নাকি না। আপনারা মনে করেন একটা ওই মানে গাড়িতে সবাই 40 জন উঠেছেন, এখন 40 জন উঠলে কি হবে, গাড়ির ড্রাইভার যদি মনে করেন বিপদগামী হয় নাকি না। কারণ আপনারা যাত্রী, গাড়ি তো চালাতে জানেন না, হয়তো ওখানে ধাক্কাধাক্কি করে গাড়ির ড্রাইভারকে ফেলে দিতে পারবেন, সরাতে পারবেন, এইটা। এখন ড্রাইভারের পাশে তো যেতে পারবেন না, 2-3 জন যেগুলো বসে রেখেছে, যে ধরতে যাবে তারা মানে আগুনে শর্ট করবে, হয় নাকি না। এখন ওই দিকেও যেতে পারে না, ড্রাইভারকেও ধরতে পারে না। এখন ড্রাইভার একজনে আর 2 জন অ্যাসিস্ট্যান্টে, হ্যাঁ, এই 3 জনে ওখানে 40-50 জন মানুষকে একেবারে নিয়ে গেছে। কথাটা ঠিক নাকি বেটি? তাহলে একজন ড্রাইভার যেমন, তাহলে এই ড্রাইভার যদি খারাপ হয়, এই 40-50 জনের দুর্গতি কি হতে পারে, হয় নাকি না। ঠিক তদ্রুপ এখানে 50 জন ভালো মানুষ যেগুলো কাজ করতে পারবে, 2 জন খারাপ মানুষ তার সাথে বেশি কাজ করতে পারে, ঠিক আছে। তাহলে ভালো চাইতে খারাপের মানুষের প্রভাবটা বেশি, কারণ তার মধ্যে লজ্জা নেই, শরম নেই, ভয় নেই, সংকোচতা নেই। হ্যাঁ, এই যে কিছুক্ষণ আগে বলেছি না, প্যাকেটে যখন ওখানে ময়লা পরিপূর্ণ হয়ে যায়, তখন ওই ময়লার সাথে সাথে প্যাকেটটা শুদ্ধ ফেলে দেয়, হ্যাঁ, হয় নাকি না। আর যদি মনে করেন ওখানে প্যাকেটের ভিতরে যদি দামি জিনিস থাকে, প্যাকেটটাকেও
মানে সুন্দর করে রাখে, হয় নাকি? এই দেহটা হচ্ছে যে প্যাকেটের মতো। হ্যাঁ, এই পৃথিবীতে আসলে অনেক অনেক মানুষেরা অনেক কিছু চিন্তা করে, ভাবে, কিন্তু গতানুগতিক তাহাদের জীবনযাত্রার জন্য যেগুলো সব সময় চিন্তা করেছে, যেগুলো প্রাত্যহিক, এইগুলো কিন্তু কেউ পরিত্যাগ করতে পারে না। অর্থাৎ এক একজনে ছোটকাল থেকে এক এক ধরনের কর্ম করে, ব্যবসা বাণিজ্য করে, জীবন জীবিকা আয় উপার্জন করে এবং কাজকর্ম প্রতিনিয়ত করে, এইগুলো মাথা থেকে কোনো সময় ফেলাতে পারবেন। এগুলো চিন্তা আছে, এগুলোর কর্মগুলো আছে। এখন যে ধর্ম চিন্তাগুলো আছে, মুক্তির চিন্তাগুলো আছে, মাথা থেকে এগুলো সব ফেলে দিতে হবে। ও তো জীবনেরও চিন্তা করবে না। হ্যাঁ, হয়তো শুধুমাত্র সে জীবন রক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু পর্যন্ত নিজেকে মানে আয়ত্ত করবে, হ্যাঁ, আয় করবে, তার সাথে বেশি করবে না। সে অত বেশি মানুষের সন্তুষ্টিও সে করতে পারবে না। কিন্তু যারা লৌকিকতা মানুষ, স্বার্থ ছাড়া তো কোনো কিছু ওখানে দেখতে চায় না, হয় না? আপনি দামি দামি হোটেলে, দোকানে, সব জায়গায় যাবেন, আপনি যখন জিনিসপত্র নেবেন আপনাকে অনেক লুইট করবে। যখন আপনি ওখানে কোনো কিছু না নেবেন, এসি রুমে বসে আছেন, হ্যাঁ, কিছুক্ষণ পর বলো যে এখান থেকে উঠে যান, ঠিক আছে? বানতে সেই জন্য বলেছে স্বার্থ মানুষকে অপদার্থ করে দেয়। স্বার্থ, সুখ আর লাভ, এই তিনটা জিনিস দেখবেন, তাহলে আপনি সৎপুরুষ, মহাপুরুষ, জ্ঞানী পুরুষ হতে পারবেন। হ্যাঁ, কারণ এই লাভ, স্বার্থ, এই যে এগুলো যারা চায়, সুখ যারা চায়, এগুলো সবাই ওখানে স্বার্থপর। হ্যাঁ, আপনারও তো চিন্তা করে দেখুন, ওই যতদিন আইনে আইনে ঘরের সবাইকে খাওয়াতে পারবেন, দিতে পারবেন, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো। যখন আপনি কোনো কিছু দিতে পারবেন না, দেখা যাচ্ছে ছোট জন্য আপনার কথা শুনবেন, হ্যাঁ। যারা এই যে এই পৃথিবীটা এমন স্বার্থপর, আমরা যতদিন পর্যন্ত পৃথিবীতে দিতে পারবো, আর একজনে আমাদের দ্বারা উপকৃত হবে, হ্যাঁ, লাভ পাবে, সুখ পাবে, এই ততক্ষণ পর্যন্ত একটা মূল্য আছে। যখন থেকে দিতে পারবেন না, কোনো মানুষ আর লাভবান হবে না, হ্যাঁ, তখন ওই অকেজোর মতো হয়ে যাবে। হ্যাঁ, সবাই কাজ করতে পারে, আরেকজনকে সন্তুষ্টি করতে পারে, ততক্ষণ পর্যন্ত ভালো। যখন এই বায়ুটা চলে যায়, হ্যাঁ, শ্বাসক্রিয়া থাকে না, তখন আর এখানে গা থেকে যখন দুর্গন্ধ বের হবে, তবে বলবে যে এটা বাসি হয়ে গেছে, হ্যাঁ, তাড়াতাড়ি ঘর থেকে বের কর। হ্যাঁ, জীবন্ত থাকলে ভয় করে না, মানুষ যখন মরে যায় তখন ভয় করে। ওই মরা মানুষের পাশেও থাকতে চায় না, ভয়ে, হয় নাকি না? আর যদি তো মরে যদি ভূত ফেরত হয়ে যায়, তা তো কোনো অভাব, মানে তা তো আরো বেশি ভয়ের, হয় নাকি না? হ্যাঁ, বলছে যে ওখানে গিয়ে আমি এইভাবে ভয় পেয়েছি, তো দেখা যাবে আরো দূরে চলে যাবে। তো যাই হোক, মানুষ জীবিত থাকলে ভয় করে না, মরলে বেশি কমে ভয় করে। তো মানুষের এই স্বার্থটাই হচ্ছে যে সবচাইতে মানে খারাপের দিকে নিয়ে যায়। এখন সবাই তো সুখের জন্য, স্বার্থের জন্য এবং লাভের জন্য, এইগুলোর জন্য প্রতিক্ষণ দৌড়াদৌড়ি করতে হবে। তো এইগুলো তো পরিত্যাগ করতে বলেছে। হ্যাঁ, কখনো মানে নিজেকে যাতে মানে ধ্বংস না করে। বুদ্ধ উপদেশ দিয়েছে যে কম্বুপামাং খায়া মিমাং বেদিত্বা নাগারূপামাং চিত্তমিদম টপেত্বা যোধেতা মারাং পায়ায়ু দেনা জিতাঞ্চ রাখতে অনিবেশনসিয়া। এখানে বুদ্ধ বলেছে যে কি এই দেহটাকে
মানে এই কলসি সদৃশ, আড়ি সদৃশ। হ্যাঁ, তো এই যে মনে করেন ওখানে একটু অসাবধানতার কারণে যদি হাত থেকে পড়ে যায়, এটা ভেঙে যাবে, হয় নাকি না? তাহলে এটা যখন ভেঙে যাবে, এটা ফেলে দেওয়া ছাড়া আর কোনো কিছু হয় না। হ্যাঁ, তো বুদ্ধ বলেছে যে এখানে এই দেহটাকে এই কলসি সদৃশ মনে করে, অর্থাৎ এই কলসিটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। আপনাদের ঘরে বাড়ি অনেকেই মাটির কলসিগুলো রেখেছে, কয় বছর আছে, হয় নাকি না? হয়তো দেখা যায় যে একবারে যত্ন করে রেখেছেন, ওটার টেম্পার নষ্ট হয়ে গেলে তখন তো দলেই ভেঙে যাবে, হয় নাকি না? আর মাটির কয়দিন থাকবে? তো এইটা যেমন মানে বঙ্গুর সদৃশ, ঠিক তদ্রুপ এই দেহটাও একদিন না একদিন জ্বরে পড়বে, হয় নাকি না? কতদিন যত্ন করবে? সবাই তো যৌবনকালের মতো থাকতে চায়। হ্যাঁ, যারা বৃদ্ধ হয়েছে ওরাও তো চেয়েছিল, এখন বৃদ্ধ হয়ে গেছে, এখন তার যৌবনত্ব নেই, হয় নাকি না? তাহলে এইভাবে আস্তে 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 সব কিছুর পরিবর্তনটা আসবে। তো বুদ্ধ বলেছে যে কি, এই দেহটা মানে এই যে কলসি সদৃশ মনে করে, তারপর কাম্বুপামাং খায়ামিমাং বিদিত্বা নাকারূপামাং চিত্তমিদং টাপেত্বা। বুদ্ধ মনটাকে রক্ষা করতে বলেছেন। হ্যাঁ, কারণ দেহটা চলে যাবে কিন্তু মনটা থাকবে। যেমন মনে করেন কোনো একটা নগর বলতে আমাদের রাজধানী, এখন বলে রাজধানী, আগে বলতো নগর, মানে শহর বন্দর এগুলোকে বলতো। তো এই যে মানে দেশের একটা মূল জায়গাকে সুন্দরভাবে সুরক্ষা করে রাখে, ঠিক তদ্রুপ বুদ্ধ আমাদের মনটাকেও ওইভাবে রক্ষা করতে বলেছেন। মানে ওখানে নগর যেমন রাজ্যের ওখানে সুন্দরভাবে রক্ষা করে, ঠিক তদ্রূপেও এই নিজের মানে মনটাকে রক্ষা করতে বলেছেন। নাকারূপামাং চিত্তমিদং টাপেত্বা যো দেতা মারাং পায়ায়ও দেনা। এখন মনের ভিতরে যে নানান প্রকারের অকুশল চেতনা উৎপন্ন হয়, এগুলোকে প্রজ্ঞা অস্ত্র দ্বারা এগুলোকে প্রতিহত করতে হবে, অতিক্রম করতে হবে। এগুলো প্রজ্ঞা অস্ত্র দিয়ে যুদ্ধ করতে হবে, যাহাতে এই সমস্ত অকুশল চেতনাগুলো মনে উৎপন্ন না হয়। যো দেতা মারাং পায়ায়ও দেনা জিতাঞ্চ রাখে অনিবেশনসিয়া। তাহলে এখন এগুলোকে অতিক্রম করে এমন একটা জায়গায় উপনীত হতে হবে, যেখানে গেলে সেখানে কেউ ওখানে পরাজিত করতে পারবে না, তাহাকে মানে মানে ওখানে টলাতে পারবে না। যেটা অর্জন করেছে সেটাকে কেউ ধ্বংস করতে পারবে না। জিতাঞ্চারাকে অনিবেশনসিয়া, তারা নিজেরাই নিজেদেরকে সুন্দরভাবে রক্ষা করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছে। হ্যাঁ, তো এখন বুদ্ধ যে কথাটা বলেছে, বলতে দেহটাকে প্যাকেট বলেছে, আর মনটাকে মানে নগর সদৃশ রক্ষা করতে বলেছেন। তো যাই হোক, সব কিছুর মধ্যেও আসলে ভালো কাজ করতে গেলে, সব কিছু করতে গেলে কেউ উপরে যেতে চাইলে ওখানেই প্রতিবন্ধকতা আসে, আর নিচে থাকলে কোনো প্রতিবন্ধকতা নেই। এই লৌকিকতা মানুষের মধ্যে এই প্রতিবন্ধকতা আছে, কিন্তু যখন মানে তারা এই লৌকিকতা পরিত্যাগ করে, দেখা যায় বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা, মুনি ঋষি তাপসেরা, ওনারা এইগুলো সব পরিত্যাগ করে ওনারা কেন বনে জঙ্গলে যান? এই শব্দ বাড়াবে, এই মানে কেন ওরা বনে জঙ্গলে অবস্থান করে? হ্যাঁ, এটার কারণ আছে। কারণ লৌকিক মানুষেরা সব সময় লৌকিকতা চিন্তা করে,
বুদ্ধের যেই পারমার্থিক চিন্তাগুলো আছে, এই পারমার্থিক চিন্তাগুলো ওরা এগুলো লৌকিক মানুষের কাছে এগুলো মানে বোঝাতেও কষ্ট হবে, এটা বুঝতেও অনেক সময় লাগবে। যেমন মনে করেন এখানে ধ্যান ভাবনা শুধু বসে থাকানো, নিজের মনটাকে সবসময় কন্ট্রোল করা, দেহটাকে পাহারা দেওয়া, মানে এই কাজকে পাহারা দেওয়া, বাক্যকে পাহারা দেওয়া, মনকে পাহারা দেওয়া, প্রতিক্ষণ নিজেকে রক্ষা করা, এগুলো রক্ষা করতে আসলে লৌকিকতার মধ্যে খুবই কষ্ট হয়। কারণ সারাদিন কত মানুষের মন রক্ষা করতে হয়, কত ধরনের আচার অনুষ্ঠান করতে হয়, কত ধরনের ব্যবহার করতে হয়, হয় নাকি না? দেখা যায় এই সমস্ত দায় দায়িত্ব কর্তব্য কর্ম করতে করতে মানে সময়টা চলে যায়, হয় নাকি না? এখন এগুলো করব নাকি নিজের আত্মমুক্তির কর্ম করব? হ্যাঁ, তো নিজের আত্মমুক্তির কর্ম করার সেই সময় সুযোগের জন্য বুদ্ধ ওদেরকে এই লৌকিকতা পরিত্যাগ করতে বলেছে। এখন মানুষেরা সবসময় সংস্কার পছন্দ করে, কিন্তু বুদ্ধ যে কর্মগুলো বলেছে সংস্কার পরিত্যাগ করার জন্য। সংস্কার মানে কি? যেমন মনে করেন একজন মানুষ ঘরে বাড়িয়ে ওখানে থাকতেছে, প্রথমে মনে করেন ওখানে বেড়ার ঘর, তারপরে ওখানে মাটির ঘর, তারপরে সিমি ফাঁকা, এরপরে একতলা, হ্যাঁ, তারপরে তালা তালা, হ্যাঁ, আর কত ডিজাইন নকশা, এগুলো তার বলে কোনো লাভ নেই। হ্যাঁ, এখন ঘরটাকে আমার গায়ের উপরে দেব নাকি চোখ দিয়ে দেখব? মানুষ ঘর বানায় চোখে দেখার জন্য না, মানে গরম ঠান্ডা নিয়ন্ত্রণ করার জন্য, যাতে জ্বরে না ভিজে, রোদে না পুড়ে। গরম ঠান্ডা নিয়ন্ত্রণের জন্য শীত গ্রীষ্ম বর্ষা এগুলোকে অতিক্রম করার জন্য কি করে? ঘর বানায়। আজকে কিসের জন্য ঘর বানায়? চোখে দেখার জন্য। কথা সত্য না মিথ্যে? হ্যাঁ, তো এই এখন ঘর বানায় মানুষে নিজের, যাতে জ্বরে না ভিজে, রোদে না পড়ে, আরামে মানে কিছুক্ষণ থাকবে। এখন এই ঘর বানাতে গিয়ে 24 ঘন্টা ওখানে জ্বরেও ভিজতে হয়, রোদেও ঘুরতে হয়। হ্যাঁ, তো আর এই ঘর বানাইয়ে লাভটা কি? তো ঠিক তদ্রূপে মানুষের চিন্তা চেতনা এই লৌকিকতা দিন দিন বর্ধিত হতে হতে এমন পরিস্থিতি হয়ে গেছে, মানে এখন লৌকিকতা চিন্তাটা মানুষের সবচাইতে ওখানে চিন্তা চেতনা সব ভিন্ন হয়ে যাচ্ছে। কোথায় বুদ্ধের চিন্তা, কোথায় মানুষের চিন্তা। হ্যাঁ, তো এই বুদ্ধের চিন্তাটা হচ্ছে যে কি, মানুষদেরকে কিভাবে মানে আমাদের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা কামনা বাসনা যত কম থাকবে, তাহলে সে কিন্তু অন্যায় পাপ কাজ মিথ্যা এইগুলো থেকে সে দূরে থাকবে। আমাদের ভিক্ষুদেরকে এতগুলো কমাইছেন কেন? টাকা পয়সা ধরতে পারবে না, আয় রোজগার করতে পারবে না, চাষবাস করতে পারবে না, হ্যাঁ, তারপর ব্যবসা বাণিজ্য করতে পারবে না, হ্যাঁ, ক্ষেত কামার করতে পারবে না, তারপরে আরো অনেক কিছু আছে। মানুষ যেগুলোকে আশা করে, ধন রত্ন টাকা পয়সা মণি মাণিক্য, এগুলো সম্পূর্ণ ধরা নিষেধ। অর্থাৎ একজন মানুষে ভালো থাকতে পারে, এগুলোর জন্য ভালো থাকতে পারবে। আপনি কোনো জিনিস ছাড়া যদি কোথায় যান, আপনার এত ভয় লাগবে না। আপনাকে যদি অনেক কিছু টাকা পয়সা দেয়, তখন কিন্তু আপনার ভয় ঢুকে যাবে, হয় নাকি না? হয়তো দেখা যাবে যে পথে এইগুলোর জন্য নিজের অনেক ভয় সৃষ্টি হবে। তো ঠিক তদ্রূপে
নিজের খালি দেহটা থাকলে আর এতগুলো ভয় উৎপন্ন হয় না। আর নিজের দেহটাকে সুন্দরভাবে যারা রক্ষা করে তাহাদের ভয় উৎপন্ন হয় না। কিন্তু পার্থিব জগতে যেগুলো আছে এগুলো আজকে আছে কালকে নেই। হ্যাঁ, স্বভাব প্রতিপত্তি ক্ষমতা, হ্যাঁ, বল, হ্যাঁ, জোর, এগুলো যেদিন কমে যাবে সেই দিন নিজেকে রক্ষা করা কঠিন। কারণ পানির স্রোতের ওখানে টান বেশি যদি থাকে, আপনার জিনিস না আপনাকে শুদ্ধ স্রোতে টেনে নিয়ে যাবে। ঠিক তদ্রূপ এই লৌকিক জগতের যা কিছু আছে এগুলো মানুষ রক্ষা করতে গিয়ে তাহাদের আরো বেশি হিমশিম খেতে হয়। তো যাই হোক, এই লৌকিকতা এগুলো যা সংস্কার চিন্তা, বুদ্ধ এই সংস্কার পরিত্যাগ করতে বলেছেন। একজন মানুষেরাও যেমন আপনাদের পরিবার পরিজনে একজনে যদি কেউ যদি বেড়ার ঘরেও থাকে, তাদের ছেলে মেয়েরা যদি উচ্চ শিক্ষিত হয়, সৎভাবে চলে, প্রতিষ্ঠিত হয়, সেই পরিবারকে মানুষেরা যতটুকু পছন্দ করে হয় না কেন, টাকা পয়সা ধন দৌলত থাকলেও তারা যদি পরিচিত না হয়, ওইভাবে সৎভাবে যদি না চলে, শিক্ষিত না হয়, হ্যাঁ, মানুষের আন্তরিকতা বর্ধন না করে, তখন দেখা যাবে যে ওগুলোকে মানুষ পছন্দ করে। তবে আছে তো মদকেও তো অনেকেই পছন্দ করে, ঠিক আছে না? যারা মদ পছন্দ করে তারা মনে করেন ওখানে স্বল্প তো পছন্দ করেন, তাহলে যার মদ পছন্দ সে তো ওগুলো দুর্গন্ধ হলে ওগুলো তার ভালো লাগবে, হয় নাকি? এই মানুষের মধ্যে যারা গুণ জ্ঞান সৎ জ্ঞান এগুলো যারা চিন্তা করে না, তাহারা অর্থ বৃত্ত লৌকিকতা এগুলোকে পছন্দ করে, হয় নাকি? সেই জন্য তাদের দেখা যায় এই লৌকিকতার পথে গিয়ে নিজের জীবন ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, আপনারা তো কেউ চান না আপনাদের ছেলে মেয়েরা, হ্যাঁ, এই সমস্ত পরিণতিতে ওখানে পড়ুক, আপনারা কেউ চান, হয় নাকি না? ছেলে মেয়েদের সৎ শিক্ষা, লেখাপড়া এগুলো আপনারা দিতে চান। এগুলোকে যদি আপনারা যদি সৎ পাত্রে না দেন, হ্যাঁ, মেয়েকে যদি সৎ পাত্রে না দেন, পুত্রের ওখানে যদি মানে ভালো সৎ পাত্র যদি না পাত্রী না আনে, তাহলে এমন অবস্থা হয়ে যাবে তাদের পুরো জীবন ধ্বংস। হ্যাঁ, লোহা কিন্তু এমনি নষ্ট হয় না, একটু করে মরিচা ধরলে হয়ে যাবে। এটা আস্তে আস্তে কেটে 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 লোহাটাকে নষ্ট করে দেয়, হয় নাকি না? তো এই মানুষের জীবনও কিন্তু এভাবে নষ্ট হয়ে যায়। টাকা পয়সা ধন দৌলত অনেকের প্রয়োজন হয়, যখন অভাব থাকে এগুলো থাকে তখন মানুষের টাকা পয়সার জন্য কত আর্তনাদ করে। কিন্তু দেখুন, এই টাকা পয়সা যাদের বেশি আছে, হ্যাঁ, তাদের কিছু সংখ্যক যারা সৎ পথে চলে, নীতির পথে চলে, এগুলো ছাড়া সৎ চিন্তায় কিছু আছে, এইগুলো ছাড়া বাদ বাকি সবাই ওখানে অন্যায় অপরাধ পাপ এগুলোতেই বেশি খরচ করে। হ্যাঁ, ভালো কাজে কম, খারাপ কাজেই ওখানে বেশি, কারণ ওদিকের মানুষ বেশি। তো এখন নাচ গানের একটা অনুষ্ঠান দেন না, ওখানে মানুষের অভাব থাকবে, অনেক চলে। একটা পুণ্য অনুষ্ঠান, ধর্ম অনুষ্ঠান, ধর্ম দেশনা, ভালো একটা এগুলোর জন্য বললে মানুষ এত বেশি থাকবে। হ্যাঁ, নাচ গানের এগুলো বললে অনেক মানুষ জুটে যাবে। তো যাই হোক, আসলে সমর্থতা এটা মানুষদেরকে কোনো দুঃখ দেওয়ার জন্য নয়। ওই মানুষের সংসারের মধ্যে এমন কষ্ট পায়, দুঃখ পায়, ওই যে কিছুক্ষণ আগে বলেছি না, হ্যাঁ, রোগ শোক ভয় ভদ্র অভাব অনটন, এতগুলো সংসারের প্রত্যেক দিন এগুলো চিন্তা করতে করতে এক একজনের মাথায় মেয়ে খারাপ, হয় নাকি না? ওই মানুষদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, বিনোদন দেওয়ার জন্য, খুশি করার জন্য, হ্যাঁ, আসলে এগুলোর জন্যই ওনারা এই ধরনের ক্ষমতা, হাসি ঠাট্টার এগুলো করে, হয় নাকি? কিন্তু তবুও এটা চিন্তা করা উচিত, আমরা এগুলো করতে গিয়ে নিজেকে কোনো ধ্বংস করছি কিনা, হয় নাকি? বানতে কিছুদিন আগে বলেছে যে
আসলে আমরা কি খানা খাই নাকি খানাই আমাদেরকে খায়? হ্যাঁ, আমরা খানা খাই নাকি খানাই আমাদেরকে খায়? আসলে খানাই আমাদেরকে খায়। হ্যাঁ, কারণ খানায় যদি আমাদেরকে না খেত, এই খানার জন্য মানুষ পাপ করত না। হ্যাঁ, তাহলে এই খাবার জন্য যে আমরা কত পাপ, অন্যায়, অপরাধ এগুলো করতেছি, হ্যাঁ, তাহলে এই খানাই আমাদেরকে খাচ্ছে। ঠিক আছে না? হ্যাঁ, তো যদি এই খাবারটা যদি আমাদের প্রকৃত সার্থকত, তাহলে আমরা অন্যায়, অপরাধ এগুলো করতাম না। কিন্তু এখন দেখা যায় যে এই উদরপূর্তির জন্য, খিদে নিবারণের জন্য না করতেছে এমন কোনো পাপ কাজ নেই। মিথ্যা কথা, চুরি, অন্যায়, অপরাধ, আরেকজনকে ঠকানো, আরেকজনকে দুঃখ দেওয়া, অনিষ্ট করা, কথাটা ঠিক নাকি বেঠিক? তো এগুলো কিসের জন্য? এই ফ্যাটের জন্য। এই ফ্যাটটা যদি ওখানে যদি না থাকতো, তাহলে এতগুলো অন্যায়, অপরাধ এগুলো করতো না। হয় নাকি না? তাহলে কি খানা আমরা খাচ্ছি নাকি খানায় আমাদেরকে খাচ্ছে? সেই জন্য বুদ্ধ আমাদেরকে এই 13 প্রকার দূতাঙ্গ ব্রতের মধ্যে 5টা ব্রত দিয়েছে, শুধু এই খানার জন্য। এখন বুঝা গেছে? 13টা দূতাঙ্গ ব্রতের মধ্যে 5টা ব্রত হচ্ছে এই খানার জন্য। মানুষের যাতে এই আহারের জন্য যাতে অন্যায়, অপরাধ না করে। হ্যাঁ, এখন তো দায়ক, দায়িকা, উপাসক, উপাসিকাদেরকে এতগুলো বললে, হ্যাঁ, এই ত্রৈমাসিক বসবাসের মধ্যে 13টা দিন উপবাস নিতে পারি না। হ্যাঁ, 13 দিন অষ্টশীল ওগুলো অনেকেই ওখানে নেয়। অথচ দেখা যায় ওরা এই 29 দিন, 30 দিন রোজা রাখে। হ্যাঁ, আপনারা নির্বাণ চান, ওরা নির্বাণ চায় না, কিন্তু ত্যাগ করতে পারে কিছুটা হলেও। হ্যাঁ, আপনারা যদি এইভাবে যদি চলেন, নির্বাণ কিভাবে পাবেন? ত্যাগ করতে পারলে নির্বাণ। হ্যাঁ, বিশ্বাস অবিশ্বাসও লাগবে, শিল প্রতিভানও লাগবে। ত্যাগ করতে না পারলে নির্বাণ। আপনার লক্ষ লক্ষ, কোটি কোটি, অনেক কিছু টাকা, হ্যাঁ, আপনি দান ধর্ম, কুশল কর্ম করতে পারবেন, কিন্তু নির্বাণ পাবেন। নির্বাণের হেতু সৃষ্টি হবে, কল্যাণ মিত্রদের সান্নিধ্যে পাবেন। দান করলে আপনি অনেক কিছুর অধিকারী হতে পারবেন, কিন্তু ত্যাগ করতে না পারলে নির্বাণ পাবেন। হ্যাঁ, তো সেই জন্য সবাই তো উপরের দিকে যেতে চায়। এখন নির্বাণ উপরের দিকের না, নিচের দিকেরটা। সেই জন্য দেখুন তো বুদ্ধের সময়, হ্যাঁ, ওখানে বেশিরভাগ দেখা যায় বুদ্ধের সময় ওখানে সংসার ত্যাগীদেরকে বুদ্ধ প্রাধান্য দিয়েছে। কারণ সংসারের মধ্যে থাকলে ওদেরকে যতই বলুন না কেন, কারণ মাথায় এগুলো আসবে। কারণ দায়িত্ব যখন আছে, কর্তব্য যখন আছে, তো ওগুলো তো এড়িয়ে চলা যায় না। যখন সে সংসার ত্যাগ করবে, এগুলো আর তার এগুলো ওখানে থাকবে না। এগুলো চিন্তা না করার জন্য আমাদেরকে নানান প্রকারের উপদেশগুলো দিয়েছে। এতগুলো শিল এগুলো কিসের জন্য? একটা রাস্তায় যেমন দেখা যায়, হ্যাঁ, আপনারা ঘরে বাড়িতে মাটির রাস্তা দেখেন না? হ্যাঁ, তারপরে ওখানে ইটের রাস্তা আছে না? আবার মনে করেন ওখানে এই ফাঁকা করার রাস্তা আছে না? আবার পিচ করার রাস্তা আছে না? আবার পিচ করার রাস্তার মনে করেন ওখানে মানে দুই সাইডে 2টা লাইনের ওখানে রাস্তা আছে না? আবার ওই 2 রাস্তার ওখানে আশেপাশে মানুষ চলাফেরা করার জন্য আলাদা করে রাস্তা থাকে না? হ্যাঁ, তো এতগুলো যে রয়েছে এগুলো সব কি মাটির রাস্তার মতো? রাস্তাটা যত ডেভেলপ হবে, যত সুন্দর হবে, হ্যাঁ, আর তো রাস্তার 2 পাশে যদি সিনারি দিয়ে দেয়, আমাদের চট্টগ্রামের এই কিদে ওই তো মানে কর্ণফুলের তলায় আছে না টানেল, হয় নাকি? আপনি কি ওখানে গাড়ি দিয়ে চলবেন নাকি 2 পাশের দৃশ্য দেখবেন? হয় নাকি নয়? মানে গাড়ি চলেও আরাম, 2 দিকের দৃশ্য দেখেও আরাম, সব কিছু সৌন্দর্য দেখেও আরাম, হয় নাকি না?
মানে এটা বলার অর্থ কি, মাটির রাস্তার মতো যদি সব রাস্তা হতো তাহলে ওই আরাম এগুলো পাওয়া যেত না। তো বুদ্ধ আমাদেরকে এই শীল বিনয়গুলো দিয়েছে যে যত বেশি এই নিয়ম নীতি শৃঙ্খলা এগুলো মেনে চলবে, নির্বাণ এবং মুক্তির কর্মপথে যাওয়াটাও সহজ হবে। এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ, তো এতগুলো শীল বিনয় কেন, এতগুলো নীতি কেন, এত উপদেশ কেন? কিন্তু এই নীতি উপদেশগুলো সবাইকে ওখানে বোঝানো কঠিন। হ্যাঁ, কারণ মানসিকতা উন্নত হতে হবে। মনে করেন একটা গাছে কলিও কিন্তু ওই গাছে, হ্যাঁ, ফুলও ফুটেছে ওই গাছে, কাঁচা ফলও ওই গাছে, হ্যাঁ, অপরিপক্ক ফলও ওই গাছে, আবার ফাঁকা ফলও ওই গাছে, হয় নাকি না? তাহলে ফাঁকা ফলে যে স্বাদ, অন্য ফলে কি সেই স্বাদ পাওয়া যাবে? তো গাছ তো এক, মানুষও তো সবাই এক, হয় নাকি না? সবাই দান ধর্ম পুণ্যকর্ম করেন, শীল পালন করেন। এখন যদি মনটাকে যদি আপনাদের যাচাই বাছাই করি, হ্যাঁ, দেখবেন যে কেউ আছে পঞ্চশীলে একটা শীল পালন করেন, কেউ 2টা 3টা 4টা 5টা, হয় নাকি না? আবার তাদের কাছ থেকে যদি জিজ্ঞাসা করি, কেউ বলে যে ঠিক আছে এগুলো ধর্মে আছে সেই জন্য বিশ্বাস করতেছি, হ্যাঁ, আর অন্য কোনো কিছু মনের ওখানে কোনো কিছু নেই। আবার কেউ মনে মনে চিন্তা করে এত কষ্ট করে শীল ফেলাইয়ে লাভ কিসের? হ্যাঁ, কেউ দেখা যায় ওখানে অষ্টশীল নেয়, বাড়িতে গিয়ে আবার ছেড়ে দেয়, হয় নাকি না? আবার দেখা যায় এইদিকে অষ্টশীল নেয়, বাড়িতে গিয়ে রাত্রে রাখায়, আবার সকালে এসে পঞ্চশীল নেয়। হ্যাঁ, মানে ওইদিকে অষ্টশীল নিয়েছে, রাত্রে রেখে হয়ে গেলে তো সকালে এসে পঞ্চশীল নিতে এসেছে। তো যাই হোক, এখন বলে কোনো লাভ নেই। আপনাদেরকে যদি যদি বলে যে এখানে দুঃখ দিতে এসেছি, কাউকে দুঃখ দেওয়ার অধিকার নেই। সুখ দেওয়ার অধিকার আছে, কিন্তু দুঃখ দেওয়ার অধিকারটা নেই, হয় নাকি? বুদ্ধ কাউকে ওখানে মানে দুঃখ দেয়নি। বুদ্ধ বলেছে যে নির্বাণ মুক্তির জন্য তুমি এখানে প্রচেষ্টা চালাতে পারো। তোমার যদি এগুলো আইন নিয়ম নীতি ভঙ্গ করো, তাহলে তোমাকে বহিষ্কার করা ছাড়া আমার কোনো উপায় নেই। তোমাকে আমি মারতেও পারবো না, ধরতেও পারবো না, দুর্ভাগ্য ভাষণ করতে পারবো না, আঘাত দিতেও পারবো না। আর তুমি উল্টা পাল্টা যেমন ইচ্ছে তেমন করে চলবে, হ্যাঁ, নীতির পথেও চলবে না, তোমাকে এটাও করতে পারবো না, আর তোমার যা ইচ্ছে তা করবে, এটা তো হতে পারে, হয় নাকি না? সেই জন্য বুদ্ধ একদিকে হচ্ছে যে একেবারে পানির মতো নরক, আর একদিকটা পাথরের চাইতেও আরো বেশি কঠিন। হ্যাঁ, ঠিক আছে। বুদ্ধ বলেছে তুমি আমার কাছে কিসের জন্য এসেছো? টাকা পয়সা ধন দৌলত এগুলোর জন্য? বুদ্ধ বলেছে আমি এগুলো দিতে পারবো না, তোমাকে প্রতিটা মুহূর্তে বলে যে নির্বাণ সাক্ষাতের জন্য। তো নির্বাণটা কি? ওটা হচ্ছে যে ত্যাগের বিষয়। হ্যাঁ, তাহলে ত্যাগ করে তোমাকে আসতে হবে। তাহলে বুদ্ধ নির্বাণের নিয়ম নীতিটা কিভাবে দিয়েছে? এই শিলাদি দিয়েছে, পঞ্চশীল, অষ্টশীল, 10 শীল, 227 শীল। হ্যাঁ, এইভাবে দিয়ে ধর্ম উপদেশগুলো আলাদা। একটা মনে করেন ওখানে রাস্তাটা করে দিয়েছে, মাটির রাস্তা আছে, বিভিন্ন ডিজাইনের রাস্তাও আছে, কিন্তু আমার আরামটা যদি পেতে চাই তাহলে তো আমার গাড়িও লাগবে, হয় নাকি না? আমি ওই ধরনের দামি দামি রাস্তাতে যদি হেঁটে হেঁটে যাই, নিজেরও তো লজ্জা শরম লাগবে, হয় নাকি না? কারণ ওখানে যেতে হলে তো দামি গাড়ি দিয়ে চললে আরো বেশি আনন্দটা বেশি, হয় নাকি না? তো ঠিক তদ্রূপেও বুদ্ধ যে উপদেশগুলো দিয়েছে, শিলটা এগুলো হচ্ছে যে রাস্তা তৈরি করা, রাস্তার মতো। হ্যাঁ, আর ভাবনাটা হচ্ছে যে মনের বিষয়ে ওটা সবসময় নিজেকে কন্ট্রোল করে রাখা। সেজন্য বলেছে যে নাতি জানান আপায়া নাতি আজায় আমি জানান চাপায়া সবে নিব্বান শান্তি। ধ্যান আর প্রজ্ঞা, ধ্যান না থাকলে প্রজ্ঞা হয় না, প্রজ্ঞা না থাকলেও ধ্যান হবে না। তো ধ্যান প্রজ্ঞা একটা হচ্ছে যে এইটা আপনার কায়িক বাচনিক মানসিক পাপ এবং অন্যায় না করার জন্য নিজেকে সবসময় সংযত রাখবে, এটা হচ্ছে যে শিল। হ্যাঁ,
তো সমাধি এটা ধ্যানরত থাকলে মনটা সবসময় স্থির থাকবে, শান্ত থাকবে, একাগ্রতা থাকবে। হ্যাঁ, তাহলে মন স্থির থাকলে, চিত্ত শান্ত থাকলে তখন শীল পালন করতেও সহজ হয়। হ্যাঁ, তাহলে শীল সমাধি এইটা দুইটার মাধ্যমেই ওখানে প্রজ্ঞার কর্ম সম্পাদন করতে হবে। হ্যাঁ, আবার মনে করেন শীল পালন করেন, আপনি সমাধি লাভ করেছেন, ওখানে প্রজ্ঞা হয়ে গেছে তা নয়। শীলটা হচ্ছে যে এরিয়াটাকে সুন্দর করে চতুর্পাশে ঘিরে দেওয়া। হ্যাঁ, তারপরে ওখানে এই ভিতরে যে আগাছাগুলো আছে মাটি কর্ষণ করা, হ্যাঁ, তারপর আগাছাগুলো উৎপাদন করা, এটা হচ্ছে যে সমাধির কাজ। এখন আপনার নির্বাণ এবং মুক্তির কর্মপথের যে বীজ, হ্যাঁ, এই বীজটা হচ্ছে যে এই প্রজ্ঞার কর্ম। এখন কিছুটা বোঝা যাচ্ছে? আবার গিরেটাও তো চতুর্দিকে কিভাবে দিতে হবে এগুলোও তো হিসাব আছে। বাউন্ডারি ওয়াল দিলে শক্ত না, হ্যাঁ, কোনো কিছু ওখানে ভেঙে ওগুলো গিয়ে দিতে পারবে। আর আপনি যদি চতুর্পাশে যদি একটা জালে দিয়ে দিয়েছেন, ঠিক আছে, হয়তো দেখা যাবে যে ফাঁকি ঢুকতে পারবে না। হ্যাঁ, গরু ছাগল তো এমনি ঢুকে যাবে ওগুলো ছিঁড়ে, হয় নাকি না? তো ঠিক তদ্রূপ শীল এবং সমাধি আর প্রজ্ঞা, এটা তিনটার সাথে ওখানে সম্মিলনভাবে ওখানে যেতে হবে। প্রজ্ঞার কাজটা সবসময় নিজের মনের মধ্যে যেগুলো নানান কিছু উৎপন্ন হয় এগুলোকে দূরীভূত করার জন্য, এই যে মানে অশ্রদ্ধা, অভক্তি, অবিশ্বাস, হ্যাঁ, অনেকে এটা চিন্তা করে সারা জীবন এত কষ্ট করে চলে যাচ্ছি, হ্যাঁ, এই আরাম আয়ে সুখ ভোগকে মরলে বৃদ্ধ কালে, হ্যাঁ, তারপরে তখন কি সুখ ভোগ করবো? এখন নির্বাণ এবং মুক্তির জন্য শুধু বৃদ্ধকালে নয়, জোয়ানকালে নয়, হ্যাঁ, সারা জীবনের জন্য ওনারা চিন্তা করেন না। এখন বোঝা যাচ্ছে সুখ মানে ওখানে এই নয় যে এই সারাদিন দৌড়াদৌড়ি, এগুলো আপনাদেরকে বোঝাতে পারবো না। কারণ আপনাদেরকে খাস দিলে খুশি, বসতে দিলে আপনাদের লস হয় নাকি না? আপনারা যত বসে থাকবেন সংসারের মধ্যে লস হবে, হয় নাকি না? খাস কর্ম করলে বলবেন যে লাভ হবে। হ্যাঁ, সবাই শুধু খাস চায়, বসে থাকতে চায় না, কারণ সবার টাকার প্রয়োজন, হয় নাকি না? টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন, সংসার চালাতে হলে টাকা লাগে। হ্যাঁ, এখন এই টাকা তো বসে থাকলে আসবে না, হয় নাকি না? তাহলে এগুলোর জন্য দৌড়তে হবে, হয় নাকি না? এখন ওখানে আপনাদেরকে বসাই রাখা মানে আপনাদের লস, হয় নাকি না? এখন আমাদের কাজটা হচ্ছে যে দৌড়াদৌড়ি না, আমাদের কাজটা হচ্ছে নিজেকে সংরক্ষণ করে রাখা, নিজেকে সবসময় যত্ন করে রাখা। যে যত বেশি কম ব্যবহার করবে, দৌড়াদৌড়ি কম করবে, কথাবার্তা কম করবে, বিভিন্ন ব্যস্ততা কম থাকবে, তাদের শীল পালন করতে নিজের কায় বাক্য মনটাকে সংযত করতে সহজ হবে। এখন বোঝা যাচ্ছে? আর যারা নিজেকে নিজে রাখে না, হ্যাঁ, এটা কিন্তু রাখলে অনেক কিছু, মাটিকে আপনি এমনি মাটির মতো বানাতে পারবেন, হাঁড়ি পাতিলও বানাতে পারবেন, হয় নাকি? আর হাঁড়ি পাতিল বানালে এটার অনেক দাম থাকবে, আর এমনি মাটি রাখলে ওখানে হয়তো নিতে চাইবেন, হয় নাকি না? এখন নিজেকে কিভাবে গঠন করবেন? নিজেকে যদি সুন্দরভাবে যদি রাখেন তাহলে আপনার প্রয়োজন আছে, আর যদি আপনি যদি না রাখেন তাহলে এগুলো কোনো প্রয়োজন নেই, হয় নাকি না? এখন যদি মনে করেন না আমাদের কোনো কাজকর্ম নেই, আমাদের কাজ আছে, অনেক কাজ আছে। হ্যাঁ, সারাদিন মানে কি চিন্তা করেছি, কি ভেবেছি, হ্যাঁ, কোনো সংস্কার হচ্ছে কিনা, অন্যায় করছে কিনা, অপরাধ করছে কিনা, এটা প্রতিক্ষণ পর্যবেক্ষণ করতে হবে, প্রতিক্ষণ দেখতে হবে। বুদ্ধের শুধু কাজটা হচ্ছে যে কি, উনি ধর্মদান দেন, ধর্ম উপদেশ দেন, এই শিক্ষা দেন, হ্যাঁ, আর দিনে ধ্যানে রত থাকেন, হ্যাঁ, তারপর হচ্ছে যে এই ধর্মের বৃদ্ধির জন্য সবাইকে মানে উপদেশ আদি দেন। এইগুলো ছাড়া আর অন্য কোনো কাজ নেই। হ্যাঁ, আর হচ্ছে যে ত্যাগের মধ্যে থাকা, হ্যাঁ, সংযতর মধ্যে থাকা।
তো এগুলো হচ্ছে যে বুদ্ধের কাজ। কিন্তু মনে করুন বুদ্ধ তো উনি তো এইভাবে বসে আছেন যে অনেক কাজ করে, অনেক ত্যাগ অনুশীলন করে, জন্ম জন্মান্তরের ওগুলো তো হয়তো সবাই দেখতেছে না, ওগুলো শুনেছে, সারি অসংখ্য কল্পকাল ধরে 30 পারমে পূর্ণ করেছে, হয় নাকি না? ওগুলো জাতকের মধ্যে অনেক জায়গাতে আছে। হ্যাঁ, তখন এই শেষ জন্মেও 6 বছর কিভাবে কঠোর সাধনা করেছে, হয় নাকি না? এরপরেও যখন ধর্মদান করতে গিয়ে, উপদেশ দিতে গিয়ে কত ধরনের ঘাত প্রতিঘাতের মতো হ্যাঁ এই বিপদের সম্মুখীন হয়েছে, হয় নাকি? কেউ যদি মনে করে এইগুলো তো বুদ্ধের কর্ম, হ্যাঁ এই বুদ্ধের কর্ম ফল বুদ্ধ ভোগ করে দেরি, হয় নাকি না? এটা যদি কেউ মনে করে, যদি এই বুদ্ধের ত্যাগ এগুলোকে যদি অবজ্ঞা করে, তারও কিন্তু অন্তরায় সৃষ্টি হবে, হয় নাকি না? এখন বুদ্ধ জীব জগতের জন্য চিন্তা করেছে বিদে 30 পারমি পূর্ণ করেছে, 6 বছর কঠোর ত্যাগ করেছে, এবং পরিনির্বাপিত না হওয়া পর্যন্ত ও কিভাবে এই ধর্মদান করতে গিয়ে এই কষ্ট স্বীকার করেছে, হয় নাকি? এখন বর্তমানে এগুলো দেখা যায় আরাম আয়েস, হয় নাকি না? একটু কষ্ট সহ্য করতে চায় না, হয় নাকি না? এখন কি বলা যায়? এখন তো আমাদের তার বলা কিছু বললে সমস্যাও আছে। আপনারা দায়ক দায়িকা উপাসক উপাসিকারা আপনারা প্রত্যেক দিন এত সুখ ভোগ করেন যে হ্যাঁ, দিনে রাতে অসুখ বিসুখের জন্য, ওষুধের জন্য দৌড়াদৌড়ি করতে করতে শেষ। হ্যাঁ, চট্টগ্রাম ঢাকা দেশ বিদেশ দৌড়াদৌড়ি করতে শুধু এই দেহটাকে রক্ষা করা, হয় নাকি না? এই একটা অসুখ বিসুখ হলে চিকিৎসা করতে হয়, এই দেহটাকে লালন পালন করতে গিয়ে যদি সারা জীবন চলে যায়, আর মুক্তির কর্ম কবে করবে? ঠিক আছে, তো এইটা আপনাদেরও তো দোকানে বন জঙ্গলে থাকতে পারবেন না, গাছতলায় বলতে পারবেন না, অরণ্যেও থাকতে পারবেন না, মানুষ ছাড়া ওখানেও থাকতে পারবেন না। আপনাদেরকে বারবার যেতে হবে টাউন বন্দরে, দেশে বিদেশে, হয় নাকি না? তাহলে কিভাবে ত্যাগ অনুশীলন করবেন? বুদ্ধের সময় হাজার হাজার লক্ষ লক্ষ এতগুলো কোটি কোটি এতগুলো ভিক্ষু সমন ওনারা বনে জঙ্গলে এইভাবে কিভাবে বিচরণ করেছে, কিভাবে ত্যাগ অনুশীলন করেছে, হয় নাকি না? ওখানে থাকতে গিয়ে বাঘেরা অতগুলো বান্তাদেরকে খেয়ে ফেলেছে, হয় নাকি না? এই ধরনের চিন্তা করতে হলো, ও তো বনে গেলে তো বাঘে আমাদেরকে খেয়ে ফেলবে, আমরা বনে কেন যাব, গ্রামে গ্রামে থাকবো, হয় নাকি না? হ্যাঁ, কারণ ওই বাঘের বয়ে ওখানে গ্রামে থাকতে হবে, হয় নাকি না? ঝড় বৃষ্টি তুফান এগুলোর বয়ে মানুষের ঘরে বাড়িয়ে থাকতে হবে, হয় নাকি না? এখন নির্বাণ এবং মুক্তির কর্মপথের জন্য এই ত্যাগের কর্মপথটা অবশ্যই সবাইকে ধারণ করতে হবে। দেখুন, আপনারা যদি মনে করেন না দেশ বিদেশ ওখানে করলে বেশি মনে হয় বেশি পুণ্য হবে, বেশি ধ্যান হবে, হ্যাঁ, তো দায়কেরা তো পুণ্য স্থান দর্শনের জন্য ওনারা এটা করে। আমরা নির্বাণ মুক্তির জন্য যারা বনে জঙ্গলে আছি, আমরাও যদি এই রং বেরং এই সমস্ত এগুলোতে যদি চলে যায়, দেখুন এটা হচ্ছে যে একেবারে জিভে একটা কথা বলে না, জিভে লম্বা হলে বাইটটা করা যায় না, হয় নাকি না? এইটি তদ্রু জিভে যখন লম্বা হয়ে যায়, চোখ যখন লম্বা হয়ে যায়, এগুলোকে আর বাটি করতে পারবেন না। হ্যাঁ, যারা বিদেশে দীর্ঘদিন থেকেছে, রং বেরং এগুলো দেখতে দেখতে হ্যাঁ এগুলোকে দেশে রাখতে পারবেন না। যারা টাউন বন্দরে ঢাকাতে, আমাদের বিদেশ না, ঢাকাতে যারা জন্ম নিয়েছে, হ্যাঁ এই দীর্ঘদিন ধরে ওখানে আছে, 50, 60, 70 বছর জন্ম থেকে, এগুলোকে কোনোদিন গ্রামে রাখতে পারবেন না। হ্যাঁ, এরা গ্রামে থাকবেও না, হয় নাকি না? এই গ্রামে আসলে কয়েকদিন ঘুরানোর জন্য আসবে, বেড়ানোর জন্য আসবে, ওখানে থাকবে। কারণ রং বেরং যাদেরকে পেয়েছে এগুলো ছাড়া খুব কঠিন, হয় নাকি না? সেই জন্য বুদ্ধ একেবারে সোজা ওখানে দিয়ে দিয়েছে, একেবারে নিশানা দিয়ে দিয়েছে, তুমি কোথায় যাবে? অরণ্যে যাও, বৃক্ষতলে যাও, খোলা আকাশ তলে, 3টে তোমাদের জন্য জায়গা আছে, তোমার এই 3টের মধ্যে যেটা পছন্দ সেটা নাও, এর চাইতে আর বেশি কিছু নয়,
ঠিক আছে, বান্তর কথা ঠিক আছে নাকি? এখন এই এরিয়া থেকে যখন সে মানে লাভ দিয়ে যখন বাইরে আসা শুরু করবে, আর জোহরের ভিতরে আর ঢুকতে চাইবে না, হয় নাকি? এখন তো বাঘ ভাল্লুক আছে, এগুলো চিড়িয়াখানায় দিলে চিড়িয়াখানায় থাকতে চায় না। হ্যাঁ, একটু করে কুলে দিলে জঙ্গলের দিকে চলে যেতে চাইবে, হয় নাকি? কিন্তু বাঘ ভাল্লুক তো ওখানে জঙ্গলের প্রাণী। কিন্তু মানুষ যারা মুক্তির কর্মপথে তারা কোনো জঙ্গলের প্রাণী নয়, জঙ্গলে যায় নিজেকে রক্ষা করার জন্য। এখন কথাটা বোঝা যাচ্ছে? এরা জঙ্গলের প্রাণী নয়, জঙ্গলে তাকে সাধারণ মানুষ থেকে দূরে থাকার জন্য, হয় নাকি না? যত মানুষের কাছ থেকে দূরে থাকে তত নিজেকে রক্ষা করা সহজ। নীরবতা, নিস্তব্ধতা, হ্যাঁ, এখানে সবাই এই পরিবেশগুলো দেখতেছেন, হয় নাকি? তাহলে লোকালয়ের কাছে থাকলে কত ধরনের উৎপাত হয়, উপদ্রব হয়, আর দূরে থাকলে কত নির্জনতা, নীরব, নিস্তব্ধতা, মানুষের কোনো ধরনের ওখানে প্রতিবন্ধকতা থাকে না, হয় নাকি না? তো এই যাই হোক, আজকে এখানে বানতে অনেক কথা বলেছে। তো প্রথমে যে কথাটা বলেছে, মানে এই বুদ্ধ যে মানান চাপা জানাতি, ধর্মে চাপা জানাতি, বুদ্ধ যে এখানে পঞ্চ ইন্দ্রিয়ের, ষড় ইন্দ্রিয়ের যেগুলো ধর্মের কথা বলেছে, এই ধর্মটা হচ্ছে যে মনের কর্ম, এখানে কুশল হোক কিংবা অকুশল হোক, সকল প্রকারের মনের এই মানসিক ক্রিয়াকে ওখানে ধর্ম বলা হয়েছে। তো ওখানে যেহেতু ভালোও চিন্তা করে, খারাপও চিন্তা করে, খারাপটাকে পরিত্যাগ করার জন্য ওকে মানে ভালো কর্মের ভালো কর্ম করতে হবে, অর্থাৎ অকুশল ধর্মকে ধ্বংস করার জন্য তাহলে কুশল ধর্ম আচরণ করতে হবে। কুশল ধর্ম আচরণ করলে অকুশল ধর্ম এই সংস্কারগুলো আস্তে আস্তে কমে যাবে। তাহলে এইভাবে তাদেরকে নির্বাণ এবং মুক্তির কর্মপথে আসতে হবে। আজকে আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আপনারা এই ত্যাগের ধর্ম, বিরাগের ধর্ম, নিরোধের ধর্ম, এটাকে যথাযথভাবে জেনে আপনারা শিল প্রতিপালন করে ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে আপনারা যাহাতে ততদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন, ততদিন পর্যন্ত জাতিক কল্যাণ মিত্রতির সান্নিধ্য থেকে সৎ মাতা পিতা লাভ করে সম্যক দৃষ্টি পরায়ণ হয়ে আপনারা যাতে অচিরে প্রত্যেকেই নির্বাণ সাক্ষাৎ করতে পারেন, সেইভাবে মনের মধ্যে প্রার্থনা, চেতনা, কামনা, বাসনা রেখে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করেন।